আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ছুটির দিনেও চলছে জাতীয় সংসদের অধিবেশন। সকালের সেশনে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের সদস্যরা। অপরদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরাও উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন সংশোধন বিল সহ অন্তত 10টি বিল পাশ হয়েছে। এর আগে সংসদে অর্থমন্ত্রী বলেন, প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেই দেশকে এগিয়ে নিতে হবে। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশে উন্নীতকরণে কাজ চলমান রয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। বেলা 3টা থেকে শুরু হবে দিনের পরবর্তী সেশন। বিগত সরকারের আমলে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সরকারি ঋণের ক্ষেত্রে একটি অস্বাস্থ্যকর পরিবর্তন পরিলক্ষিত হয়। আভ্যন্তরীণ ঋণের উপর অতিরিক্ত নির্ভরতা এবং তুলনামূলক উচ্চ সুদের ব্যয় সরকারের বাজেট ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি করে। আমরা অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা স্থাপন, নানামুখী চাপ মোকাবেলা করে 2026-27 অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ হাতে নিয়েছি। আমাদের এবারের লক্ষ্য কেবল প্রবৃদ্ধি নয়, বরং একটি টেকসই, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে 12 এপ্রিল পর্যন্ত একই সঙ্গে ফরম বিতরণ ও গ্রহণ কার্যক্রম চলবে। ফরমের মূল্য ধরা হয়েছে 2000 টাকা ও জামানত হিসেবে দিতে হচ্ছে 50,000 টাকা। সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিগত সময়ের আন্দোলনে ভূমিকা মূল্যায়ন করে সংসদীয় দলীয় বোর্ড মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। সবাইকে সেই সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানান তিনি। আজ থেকে দলের মনোনয়ন ফর্ম আমরা এই কার্যালয় থেকে শুরু করছি, কার্যক্রম বিতরণ আমরা শুরু করছি। আমাদের সারা দেশ থেকে মহিলা নেতৃবৃন্দ এসেছেন। এই মহিলা নেতৃবৃন্দ যারা গত 16-17 বছরের সংগ্রামে তাদের অনেকের নিদারুণ দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে দিয়ে জীবন কেটেছে। আগামী এসএসসি সহ দেশের সকল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। একই সাথে পরীক্ষায় নকল প্রতিরোধেও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আয়োজিত কেন্দ্র সচিবদের এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নেন শিক্ষামন্ত্রী। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্নমুখী উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। একই সাথে খাতা দেখার মান যাচাই ছাড়াও নকল সরবরাহকারীদের আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এবার প্রশ্নপত্র ফাঁস হলে সংশ্লিষ্টদের কঠিন আইনের আওতায় আনা হয়েছে। যদি কোনো শিক্ষক প্রশ্নপত্র বা কোনো কেন্দ্র সচিব যদি প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে এগুলি যদি মিডিয়ার মাধ্যমে টেক্সট করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা এগুলি আইডেন্টিফাই করতে পারবো। প্রশ্নপত্র ফাঁস একটি কঠিন ব্যাধি। এই প্রশ্নপত্র ফাঁস কোনো অবস্থাতেই আমরা হতে দেব না এবং হতে পারবে না। কারণ আপনারা ইতিমধ্যেই আমার এই বিষয়গুলো কতটা আমার সদিচ্ছা রয়েছে, কতটা আমি সিরিয়াস আপনারা জানেন। আমি কিন্তু আই উইল টেক এভরি কর্নার। রাজধানীর বাজারে সবজির দাম বেড়েই চলেছে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 60 টাকা। সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতাদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সবজির চাহিদাও বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। অধিকাংশ সবজির দাম বেড়ে হয়েছে দ্বিগুণ।
প্রতি কেজি কাকরোল বিক্রি হচ্ছে 160 টাকায়। কাকরোল 160 টাকা কেজি, এখন সিজন, এখন তো 160 টাকা কেজি হওয়ার কথা না কাকরোলের দাম। বরবটি 120 টাকা কেজি। ফ্রাইডে তো সব জিনিস দাম একটু ওরা বাড়াই দেয়, একটু বাংলাদেশের মতো সুযোগে বাঙালি আমরা। মিষ্টি কুমড়া লইছে একটা 80 টাকা দিয়া, আর বরবটি লইছে 120 টাকা। বিক্রেতারা বলছেন জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বৃদ্ধি, বৃষ্টি ও সরবরাহ ঘাটতির কারণে সবজির দাম বেড়েছে। লাউ 50-70 কিনে পড়ে এক একটা পিস। আবার আপনার কোমর যে এটা কিন্তু 25 টাকা, আর হাইব্রিড বিক্রি 20 টাকা কেজি, 5-10টা ডিমের ভালো মন্দ থাকে। বেগুন 100 টাকা, ভেন্ডি 80 টাকা, উস্তা 100 টাকা, শসা 60 টাকা, বটবুটি 100 টাকা, ওই টকটমোটো আছে এটা 80 টাকা কেজি। সব মানুষের সব দাম বেশি। দাম বেশির কারণ ভাই অনেকে গাড়ি পরিবহন খরচ বেশি। চাল, ডাল ও চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বেড়েছে এই সপ্তাহেও। একটা 5 লিটার তেল কিন্তু 40 টাকা কমে গায়ে লেখার থেকে। এখন কারণ বাজারে এসে মানুষ যা গায়ে দাম লেখা তা দাম দিয়ে তেল কিনতেছে। পোলাও চাল যে এখন বড় মৌসুম, পোলাও চাল ছিল 130-120, এখন বর্তমানে খোলা পোলাও চাল ভালো মানটা 150, প্যাকেট 170 টাকা। বেশ কয়েক সপ্তাহ পর দাম বেড়েছে আদা, রসুন, পেঁয়াজের। সামনে দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা। পেঁয়াজ হলো 30 টাকা, এখন বর্তমানে হচ্ছে 40 টাকা কেজি। আদা আসলে 160 টাকা, এখন বেচতে আছে 180 টাকা, 20 টাকা বাড়তি। রসুন আসলে 160 টাকা, 70 টাকা, এখন 200 টাকা কেজি হয়েছে। পর্যাপ্ত মাছের সরবরাহ থাকলেও সব ধরনের মাছের দাম বেশি বলছেন ক্রেতারা, আর বিক্রেতা বলছেন আগের দামে বিক্রি হচ্ছে মাছ। রুই, কাতল, তারপর হচ্ছে আপনার ওই ইলিশ তো একদম ধরাছোঁয়ার বাইরে। 500-600 গ্রাম ইলিশের দাম 2000 টাকা কেজি চায়, বিক্রি করতেছে আরো বেশি চায়। সো ওভারঅল ভেরি এক্সপেন্সিভ। নিজস্ব দাম নাই আর কি, মাছের দাম ছোট বড়োর উপর নির্ভর করে, এটা আর কি। আর বাজারে সব কিছুর দামই বেশি আর কি, চড়া দাম আর কি। এই সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকায়, আর খাসি বিক্রি হচ্ছে 1200 টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খোলা ও ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজয়ায় শ্রম অভিবাসন বিষয়ে একটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে অংশ নেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ শ্রম সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা এবং শ্রমিকদের শোষণ রোধে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও কার্যকর নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার সুবিধাজনক সময় মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান আনোয়ার ইব্রাহিম। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে ইরানের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় তেলবাহী ট্যাঙ্কার থেকে ইরানের মাশুল আদায় এখনই বন্ধ করতে হবে। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে তার সরকার। এই আলোচনার মূল লক্ষ্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ এবং শান্তি প্রতিষ্ঠা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার আয়োজক দেশ পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 2 দিনের সাধারণ ছুটি চলছে। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা, নাগরিকদের চলাচলে শহর দুটিতে আরোপ করা হয়েছে লকডাউনের মতো কঠোর বিধিনিষেধ। বৃহস্পতিবার ও শুক্রবার এই ছুটিতে সব স্কুল ও সরকারি কার্যালয় বন্ধ থাকবে। এমনকি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন ফেডারেল কোর্ট, ইসলামাবাদ হাইকোর্ট এবং নির্বাচন কমিশনও বন্ধ রয়েছে। শুধুমাত্র সরকারি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বিদেশি কূটনৈতিকদের নিরাপত্তার জন্য সড়কে লোকজনের উপস্থিতি কমাতেই এই ব্যবস্থা পাকিস্তান সরকারের। আগামীকাল পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে এই শান্তি আলোচনার কথা রয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।